বিরতির পর স্বাগত। আবারও পশ্চিমবঙ্গের দিকে নজর রাখছি, কারণ রাত পোহালে রামনবমী, তার আগে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর হুঙ্কার। তিনি বললেন, তিনি অভিযোগ করলেন মমতা হিন্দু বিরোধী সরকার, সেই কারণেই তিনি হিন্দুকে নোংরা বলেন। ঠিক এইভাবে কিন্তু তিনি এই অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে রীতিমতো তীব্রভাবে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তিনি আক্রমণ করলেন। নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত ফ্রেন্ডস ক্লাব মাঠে রামনবমীর উদযাপন কমিটির তরফে প্রতি বছরেই রাম রঘুনাথের পুজোর আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রানাঘাট সাংসদ এবং নদিয়ার একাধিক বিজেপি বিধায়করা। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, দয়া করে আগামীকাল রামনবমীতে কেউ চুল কাটতে যাবেন। আরো বেশ কিছু বিষয় নিয়ে তিনি আলোচনা করেন। তবে তার মধ্যে তিনি উল্লেখযোগ্যভাবে আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন, সতর্ক থাকার আহ্বান জানালেন প্রত্যেকের প্রতি। ঠিক তিনি কি বলছেন শোনাচ্ছি। যিনি ভাগবত কথার মধ্য দিয়ে সনাতনীদের কথা বলেন, আমরা অন্যদের আক্রমণ কখনো করি না, কিন্তু আমরা আক্রান্ত হলে মুখ বুজে সয়ে যাওয়ার দিন শেষ হয়ে গেছে। সরস্বতী পুজোয় হরিণঘাটার নগর উখড়াতে আল আমিন মন্ডল এসে বলবে পুজো বন্ধ করো, একদিনের পুজো 3 দিন হয়েছে। আমি একদিন গিয়ে করেছি, পরের দিন স্কুলে হয়েছে। যোগেশ চন্দ্রে গিয়ে বলবে সাবির আলী পুজো বন্ধ করো, সেখানেও হাইকোর্টের নির্দেশ, এক বাঘিনী ছাত্রী এগিয়ে এসে পুজো করেছে। তাই আগামীকাল মহারাম নবমীর দিন আপনি শক্তি দেখান। আমরা এমন একটা রাজ্যে বসবাস করি, একদিকে গর্বিত শ্রী চৈতন্য দেব, তিনি নবদ্বীপ নদিয়া নগরে তিনি হরে কৃষ্ণ মন্ত্রের সাথে সাথে রাম রাম করে রাম রাম রক্ষমাম এই আওয়াজ তুলেছিলেন। আমরা স্বামী বিবেকানন্দের ভূমিতে পশ্চিম বাংলায় বসবাস করি, যিনি 1893-তে। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য। নদিয়া জেলার রানাঘাটের ফ্রেন্ডস মাঠেই তিনি বক্তৃতা রাখতে গিয়ে তীব্র কটাক্ষ তিনি করেন। হিন্দু বিরোধী তৃণমূল সরকারকে উপড়ে ফেলার আহ্বান তিনি জানান, তিনি হুঙ্কার দেন। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।